মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। মানিকগঞ্জ থেকে আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবীন্দ্রনাথের জন্মের ২৪ বছর পরে শুক্রবার ৮ মে ২০২৬ বিকেল ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে মানিকগঞ্জ বেউথা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫শে বৈশাখ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য ছিল শান্তি ও মানবতার কবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য, সঙ্গীত, নাটক, প্রবন্ধ ও চিত্রকলায় তার অসামান্য অবদান আজও বাঙালির সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস। কবিগুরুর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবুল হোসেন শিকদার, নজরুল ইসলাম সহ অন্যান্য বক্তারা। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পকলা একাডেমির শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।